তার অসাধারণ বাচনভঙ্গিতে সবাই তার প্রতি ঝুঁকে পড়ত। আমি লক্ষ্য করলাম আফ্রিকানদের যাবতীয় সাফল্য চার্চের মিশনারি কাজের ফলাফল হিসেবে বেরিয়ে আসছে। সর্বত্র গির্জার সংস্কারমূলক উদ্যোগের ছাপ রয়েছে। সরকারি কর্মচারী, দোভাষী, পুলিশসহ আফ্রিকানদের যারা প্রতিনিধিত্ব করে তাদের সবাইকে চার্চ থেকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 50-এর কোঠার মানুষ হলেও যথেষ্ট শক্ত সামর্থ্য, বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন রেভারেন্ড মাতিওলো। তার মিষ্টি অথচ দরাজ কণ্ঠের কারণে তিনি একদিকে যেমন সুন্দর ধর্মসঙ্গীত গাইতে পারতেন, অন্যদিকে ধর্মতত্ত্বের ওপর ভালো বক্তৃতাও করতে পারতেন। এমকেকেজোয়েনির সর্বপশ্চিমে অবস্থিত একটা গির্জায় ধর্মকথা শোনাতেন মাতিওলো। তার কথা শোনার জন্য হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে উঠত। বিশ্বাসীদের গুঞ্জনে হলরুম গম গম করত। মহিলারা পাপস্খলনের জন্য তার পায়ের নিচে গিয়ে পড়ত। রাজবাড়িতে আসার পর তার সম্পর্কে আমি প্রথম যে গল্পটা শুনেছিলাম সেটা হলো তিনি নাকি একবার শুধুমাত্র বাইবেল আর লণ্ঠনের সাহায্যে এই এলাকা থেকে ভয়ঙ্কর এক ভূতকে তাড়িয়েছিলেন। এ গল্প আমার বিশ্বাসও হয়নি, আবার অবিশ্বাসও হয়নি। মাতিওলো খ্রিস্টানিটির সম্পর্কে যখন বক্তৃতা করতেন তখন শুধু বাইবেল, যিশু আর ঈশ্বরকে মাথায় রাখতেন না। যেহেতু এখানকার মানুষ আফ্রিকান জড়বাদ বা সর্বপ্রাণবাদে বংশ পরম্পরায় বিশ্বাসী ছিল, সে কারণে তিনি খ্রিস্টানিটির সঙ্গে জড়বাদকে মিলিয়ে বক্তব্য দিতেন। সর্বপ্রাণবাদীদের মতো তিনি বলতেন, ঈশ্বর মহাজ্ঞানী এবং প্রকৃতির সর্বত্র বিরাজমান। তিনি সবার পালনকর্তা, কিন্তু কেউ পাপ করলে তিনি তাকে অবশ্যই শাস্তি দেন। কোনোতে থাকতে আমি মাত্র একবার গির্জায় গিয়েছিলাম। ধর্মান্তরের জন্য আমাকে সেখানে যেতে হয়েছিল। মায়ের কারণেই আমাকে সেখানে যেতে হয়েছিল। সে বয়সে ধর্মান্তর তো দূরের কথা, ধর্মের মানে কি তাই তো জানতাম না। কিন্তু এমকেকেজোয়েনিতে আসার পর ধর্মচর্চা আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। প্রতি রোববার আমার ধর্মপিতা আর তার স্ত্রীর সঙ্গে আমাকে গির্জায় যেতে হতো। আমার ধর্মপিতা ধর্মচর্চাকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। ওই বাড়িতে থাকার সময় আমি মাত্র একবার সাপ্তাহিক প্রার্থনায় যাইনি। আমাদের গ্রামের ছেলেদের সঙ্গে পাশের গ্রামের ছেলেদের মারামারি বেঁধে গিয়েছিল। সেদিন ছিল রোববার, সাপ্তাহিক প্রার্থনার দিন। আমি ফাঁকি দিয়ে ওই মারামারিতে অংশ নিয়েছিলাম। অবশ্য এর জন্য আমাকে প্রচুর গালমন্দ শুনতে হয়েছিল, তবে এরপরে আর চার্চের হাজিরা ফাঁকি দেয়নি। মাতিওলের বিরাগভাজন হওয়ার মতো এটাই আমার সর্বশেষ কাজ নয়। আরও অনেক দুষ্টুমি করেছি যা বড়দের আহত করবে। একদিন বিকেলে আমি মাতিওলোর ভুট্টা খেতে ঢুকে পড়েছিলাম। ভুট্টা ছিঁড়ে সেখানেই আগুন জ্বালিয়ে তা সেদ্ধ করে খেয়েছিলাম। একটা কিশোরী মেয়ে আমাকে চুরি করে পোড়ানো ভুট্টা খেতে দেখে মাতিওলোর কাছে গিয়ে বলে দিল। এই খবর আমার ধর্মমায়ের কাছে পৌঁছতে সময় লাগলো না। বাড়িতে ফেরার পর প্রথমে তিনি কিছু বললেন না। সন্ধ্যায় প্রার্থনা শেষ করার পর তিনি আমাকে ডাকলেন। বললেন, ঈশ্বরের এক দরিদ্র সেবকের রুটি রুজিতে হাত দিয়ে তুমি শুধু পাপই করনি, এর মাধ্যমে তুমি রাজবাড়ির মান সম্মানও নষ্ট করেছ। তিনি বললেন, আমার এই পাপকর্মে খুশি হয়ে শয়তান নাকি তার দলে আমাকে নিয়ে নেবে। তার কথায় আমার ভয় ও লজ্জার এক মিশ্র অনুভূতি হলো। ছোটবেলা থেকেই সর্বপ্রাণবাদী দর্শনে বিশ্বাসী ছিলাম। সেদিন থেকে নিজেকে পাপী মনে হওয়ায় ভয় পেলাম। অন্যদিকে এ কাজের মাধ্যমে আশ্রয়দাতাদের ছোট করা হয়েছে ভেবে ভীষণ লজ্জা পেলাম।
শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ উভয় শ্রেণীর কাছ থেকে আমার রাজ্য প্রধান ধর্মপিতাকে শ্রদ্ধা পেতে দেখে এবং তার নেতৃত্বের ক্ষমতা উপলব্ধি করতেই আমার মনে হলো নেতৃত্বকে ঘিরেই মানব জীবন আবর্তিত হয়। কেজুয়ানিতে আমাদের প্রতিদিনকার জীবন দলপ্রধান, গোত্রপ্রধান অথবা রাজ্য প্রধানকে ঘিরে চলছে। যে শীর্ষ নেতৃত্বে রয়েছে সে সামাজিক প্রভাব ও সম্মান অর্জন করতে পারছে। পরবর্তীকালে আমার জাতীয় নেতৃত্বে আসার পেছনে এ পরিবারের সীমাহীন প্রেরণা রয়েছে। রাজ্য প্রধানের ক্ষমতা ও প্রভাব খুব কাছ থেকে দেখার পর এ বিষয়ে আমার প্রচণ্ড আগ্রহ তৈরি হয়। রাজবাড়িতে উপজাতীয় নেতাদের বৈঠক বসত। আমি প্রত্যেক বৈঠকে হাজির থাকতাম। ধরা বাঁধা নির্দিষ্ট সময়ে ওই বৈঠকগুলো অনুষ্ঠিত হতো, ব্যাপারটা সেরকম নয়। জরুরি প্রয়োজন অথবা কোনো সংকট দেখা দিলে স্থানীয় নেতারা সেখানে জড়ো হয়ে আলোচনা করতেন। প্রাকৃতিক দুর্যোগ, গরুনিধন, ম্যাজিস্ট্রেটের নির্দেশিত নীতিমালা অথবা সরকার ঘোষিত নতুন আইন পর্যালোচনার মতো জাতীয় ইস্যুতে তারা বৈঠক করতেন। বেশিরভাগ মিটিংয়ে হাজির থাকার ব্যাপারে বিধিনিষেধ ছিল না, সবাই উপস্থিত থাকতে পারত। এখানে অনেক গুরুত্বপূর্ণ লোক আসতো। কেউ আসতো পায়ে হেঁটে, কেউ বা ঘোড়া গাধার পিঠে চড়ে।